সম্প্রতি ঘটে যাওয়া বন্যা কবলিত মানুষের ত্রাণ তহবিলের টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর উপর। দর্শক, বিস্তারিত শুনবেন সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে। বেশ কিছুদিন হয়ে গেল ভারত তাদের জলবদ্ধতায় তাদের কয়েকটি বাঁধ খুলে দেয়, যার ফলে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা বন্যার কবলে পড়ে। সে সকল জেলার মানুষের মধ্যে চরম ভোগান্তি শুরু হয়, তাদের ক্ষতি হয় জান ও মালের। দর্শক, তার কিছুদিন আগে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশের সরকারের পতন ঘটে। তার কিছুদিনের মধ্যেই ভারত এমন কর্মকাণ্ডটি ঘটিয়েছে। বাংলাদেশের মধ্যে ভারত থেকে ধেয়ে আসা পানি মুহূর্তেই বেশ কয়েকটি জেলার মানুষের জান ও মালের ক্ষয়ক্ষতি করেছে। দেশের এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গা থেকে ত্রাণ তহবিল গঠন করা হয়। বানবাসী মানুষের সাহায্যের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস ও হাসনাত আবদুল্লাহরাও একটি ফান্ড গঠন করে। ঠিক তখনই বাংলাদেশের কিছু নিম্ন মনমানসিকতার মানুষ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর উপর একটি ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ করে। তবে এই বিষয়টি সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ক্লিয়ার করেন একটি ভিডিও বার্তার মাধ্যমে। হাসনাত আবদুল্লাহ বলেন, যখন টাকা পয়সা নেওয়ার সুযোগ ছিল তখনই তো নেইনি, এখন কেন দেশের এমন পরিস্থিতিতে টাকা নিব? এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও লজ্জাজনক। তিনি আরও বলেন, এখন আর টাকা পয়সার বেশি প্রয়োজন পড়ে না। রাস্তাঘাটে দেখা হলে তো আপনারাই আমাদেরকে খাওয়ান, তাই এখন আর বেশি টাকা পয়সার প্রয়োজনই পড়ে না।